আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লক্ষ্য ২৬-এর বিধানসভা। আগামীকাল নদিয়ার তাহিরপুরে এই সভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু শুরু হয়েছে প্রস্তুতি। সেই প্রস্তুতির ছবি আপনাদের সামনে ইতিমধ্যেই তুলে ধরছিলাম। লক্ষ্য ২৬-এর বিধানসভা এবং সেই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আগামীকাল প্রধানমন্ত্রীর কি বার্তা থাকে, সেই বার্তা যথেষ্টই গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। মতুয়া বিতর্কে ইতিমধ্যেই তপ্ত রয়েছে বঙ্গের রাজনীতি। মতুয়াদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে প্রধানমন্ত্রীর, সেদিকেও নজর রয়েছে আমাদের। আমরা কথা বলবো এই বিষয়ে। আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, মতুয়া বিতর্ক যে বঙ্গের রাজনীতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ইস্যু, সেটা তো বোঝাই যাচ্ছে। মতুয়াদের উদ্দেশ্যে কি আগামীকাল প্রধানমন্ত্রীর কোনো বিশেষ বার্তা থাকতে পারে, কি মনে করছো? দেখো, তুমি যেটা বলছো, আমি যদি এইভাবে বিষয়টাকে ব্যাখ্যা করি যে মতুয়া বিতর্কে কার্যত পিছিয়ে গেছে বিজেপি। এসআইআর এর ঘটনার পর, ভোটার তালিকা প্রকাশের পর যেভাবে মতুয়াদের মধ্যে নাগরিকত্ব ইস্যু বড় আকারে এসে গেছে এবং আদালতের নির্দেশের পর মতুয়ারা যেহেতু ভোটার তালিকায় নাম যুক্ত করতে পারছে না, কারণ দেশের নাগরিক নয় বলে, ফলে স্বাভাবিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বিজেপি। এবং সেই বিষয়টাকে মাথায় রেখেই কিন্তু প্রধানমন্ত্রীর এই সভা। এবং সভা যেখানে হচ্ছে, সেই রানাঘাট এলাকার আশেপাশের বিধানসভাগুলো কিন্তু মতুয়াদের ভোটে নির্ধারিত হয় সেই বিধানসভায় কারা জয়ী হবে। এবং যে এলাকায় সভা করছে তাহেরপুর, সেটা হচ্ছে একমাত্র এই মুহূর্তে দাঁড়িয়ে যার পৌরসভা সিপিএম পরিচালিত। ফলে বিজেপি খুব পরিকল্পিতভাবে একদিকে মতুয়া ঘর, আরেকদিকে বাম ভোটকে টার্গেট করে এই জায়গায় প্রধানমন্ত্রী সভাকে নির্ধারণ করেছে। তুমি জানো যে কার্যত মতুয়ার বিতর্কে বিজেপি প্রচণ্ড পরিমাণে ব্যাকফুটে চলে গেছে। তারা কথা দিয়েছিলেন যে সিএর মাধ্যমে নাগরিকত্ব দিয়ে ভোটার তালিকায় তারা এসআইআর-এর নাম তুলবেন, কিন্তু আদালতের সুপ্রিম কোর্টের নির্দেশের পর সেই কাজ থেকে তারা পিছিয়ে যায়। ফলে তারা ভাবতে পারছে না যে মতুয়াদের নাম যদি না থাকে ভোটার তালিকায়, মতুয়া সম্প্রদায়ের নাম যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে কার্যত বিজেপি 25 থেকে 30টা বিধানসভা কার্যত লুজ করবে। অর্থাৎ যে বিধানসভাগুলো তারা জিতে আছে 77টার মধ্যে, তার মধ্যে প্রায় 25 থেকে 30টা বিধানসভা তারা হারাবে। ফলে এই জায়গা থেকে বেরোবে কিভাবে, এই জায়গার পথ কি? তারা বারবার অমিত শাহর কাছে গেছেন, বারবার অমিত শাহর কাছে সাহায্য চেয়েছেন নতুন কোনো প্রসেসে যাওয়া যায় কি না। যে আইন আছে সিএর মাধ্যমে নাগরিকত্ব, সেই প্রসেসটা অনেক লেন্দি। সেই প্রসেসে যদি যেতে হয়, গিয়ে যদি ভোটার তালিকায় নাম তুলতে হয়, তাহলে ফেব্রুয়ারি মাসের শেষ দিকে হচ্ছে পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে দেবে, কিন্তু তার মধ্যে সেই কাজ সম্ভব নয়, কারণ যে নিয়ম বেড়াজাল রয়েছে। ফলে কার্যত রাজ্য বিজেপির মাথায় হাত। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বিজেপি চাইছে, একদিকে যেমনি প্রধানমন্ত্রীর মুখ দিয়ে বঙ্গের রাজনীতি, শাসক দলের দুর্নীতি এবং বিজেপি সরকারে আসলে কি করবে এই ভাবনাকে বলানো, তেমনি পাশাপাশি এই মতুয়া ভোট কিভাবে বিজেপির কাছে আবার ফিরে আসবে তার একটা কোনো দিক নির্দেশ যদি করেন প্রধানমন্ত্রী, কার্যত সেই উদ্দেশ্যেই রানাঘাটের এই জায়গায় কিন্তু বাছা হয়েছে বিজেপির এই সভা। দেখা যাক কাল মোদি কোন দিশা দেন এবং আদৌ মতুয়া ভোট টিকিয়ে রাখতে পারা যাবে কি না সুপ্রিম কোর্টের রায়ের পর, যা বিজেপির ক্ষেত্রে বিরাট বড় একটা চ্যালেঞ্জ। দেখা যাক কালকে প্রধানমন্ত্রী সবার দিকে, সেই কারণেই সবাই তাকিয়ে। ধন্যবাদ তোমায় অঞ্জন। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন নিউজ রুম থেকে বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়।